আবারও বিতর্কিত মন্তব্য বিজেপির মণ্ডল সভাপতির। তৃণমূলের রাতের ঘুম কেড়ে নেবার হুঁশিয়ারি এবং গণতন্ত্র প্রয়োগে বাধা দিলে ঝাঁটা বটি জুতো নিয়ে তৈরি থাকার নিদান কর্মীদের। ক্ষমতায় আসার আগেই হুমকি, মানুষের জবাব দেবে পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খানের সমর্থনে পাত্রসায় ব্লকের নারায়ণপুরে একটি পথসভা অনুষ্ঠিত হয় সোনামুখী বিধানসভার বিজেপি ৪ নম্বর মণ্ডলের পক্ষ থেকে। এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সোনামুখী বিধানসভার বিজেপির ৪ নম্বর মণ্ডলের সভাপতি তথা পাত্রসায়ের বিজেপি নেতা অনুপ ঘোষ বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি বলেন, তৃণমূল হামলার ভয় দেখাচ্ছে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা কোনোদিন ভয় পেয়ে থাকে না, হামলা হবে পাল্টা হবে। তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীরা আবাস যোজনার টাকা সাধারণ মানুষের কাছে ১০-২০ হাজার করে নিয়েছে। তাদের উদ্দেশ্যে বলেন, তৈরি থাকুন, লিস্ট সবাইকার হাতে আছে, টাকা আদায় করতে আমরা জানি, আপনাদের রাতের বেলার ঘুম কেড়ে নেব, সাবধান করে দিলাম তৃণমূলকে। সামনেই 25শে মে, আর কয়েকটা মাত্র দিন। তৃণমূল কারো বাড়ি গিয়ে যদি বাধা দেয়, আপনাদের গণতান্ত্রিক অধিকার যদি হরণ করতে থাকে, আপনাদের ভোট দানে যদি বাধা দেয়, তাই দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন মণ্ডল সভাপতি, আপনারা ঝাঁটা বটি জুতো নিয়ে তৈরি থাকুন। বক্তব্য শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মণ্ডল সভাপতি তার নিজের বক্তব্য অনড়। মণ্ডল সভাপতি মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি। তিনি বলেন, এটা বিজেপির কালচার। তারা ক্ষমতায় আসার আগেই তাদের ভাবনা যদি এই ধরনের হয়, ক্ষমতায় এলে তারা যে কি করবে তা মানুষ বুঝতে পারছে, তাই তাদের মানুষ প্রত্যাখ্যান করছে। বিজেপি হুমকি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। বিজেপি অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ভোটের আগে। ওরা হামলার ভয় দেখাচ্ছে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা কোনদিন ভয় কে থাকে না। ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আমি একটা কথাই বলতে চাই, তৃণমূলকে একটা বার্তা ছুড়ে দিন, হামলা হলে পাল্টা হবে। প্রধানমন্ত্রীর আবাস যোজনা ঘর দিয়েছে, সে চোখ তৃণমূল ঘরগুলো বাংলা আবাস যোজনার নামে চালাচ্ছে, অথচ ব্যাংক থেকে সাধারণ মানুষের ঘরের টাকাগুলো নিয়ে নেমে আস্তে আস্তে 10,000 20,000 করে ছিনতাই করছে। তৈরি থাকুন, সবাইকার হাতে হাতে আছে। গরিব মানুষের হকের টাকা আদায় করতে আমরা জানি, রাতের বেলার ঘুম কেড়ে নেব। সাবধান করে দিলাম তৃণমূলকে, যদি আপনাদের গণতান্ত্রিক অধিকারটাকে হরণ করতে থাকে, তাহলে বাংলার মানুষদের ইজ্জত কারো সম্মান থাকবে না। তাই নিজেদের অধিকার ফেরত রাখার জন্য ঝাঁটা বুটি জুতো নিয়ে তৈরি থাকুন। আপনার গণতান্ত্রিক অধিকারটা যদি কেড়ে নেয়, ভোট দেওয়ার অধিকারটা যদি কেড়ে নেয়, পাল্টা জবাব দিন জুতো ঝাঁটা দিয়ে। এটা বিজেপির কালচার, এটা মানুষ বুঝতে পারছে, মানুষ বুঝে। এরা ক্ষমতায় আসার আগেই যদি এরকম ভাবনা, এরকম তাদের যদি মানে ইয়ে হয়, তাহলে এরা যদি কোনোদিন ক্ষমতায় আসে, তাহলে এরা যে কি করবে সেটা মানুষ সহজেই বুঝতে পারছে। এজন্যই মানুষ এদেরকে প্রত্যাখ্যান করছে, এদেরকে মানুষ চাইছে না। এরা হুমকি সন্ত্রাস এর একটা বাতাবরণ তৈরি করার একটা চেষ্টা করছে। গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস ভোট করতে চায় এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই ভোট আমাদের এখানে হয়, সেটা যাতে করে না হয়, নির্বিঘ্নে না হয়, সেই জন্য বিজেপির একটা ফন্দি ফিকির, একটা ডামাডোল পরিবেশ তৈরি করে, একটা অশান্ত পরিবেশ তৈরি করে তারা একটা বাতাবরণ তৈরি করছে যাতে একটা বিশৃঙ্খলা হয়। এখানে ধরনের মন্তব্য, এটা ওদের শিষ্টাচার, এটাই ওদের কালচার। তারা এই কালচারই তারা অভ্যস্ত। এই কালচারটা আমাদের নয়, আমরা এই কালচারে বিশ্বাসী নই। আমরা মানুষের কাছে, মানুষের পাশে, মানুষের উন্নয়নের কথা বলি, এইভাবে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। আপনার নাম? দিব্যেন্দু ব্যানার্জি, সহসভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। দেখুন, বর্তমান পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি, আপনি হাঁসখালি থেকে সন্দেশখালি পর্যন্ত যান, মা বোনেদের ইজ্জত যেভাবে হরণ করছে, যে তৃণমূলের কয়েকটা পোশাক গুন্ডা যেভাবে সন্ত্রাসের পর দিনের সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। সামনে কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচন গেল, পঞ্চায়েত নির্বাচনে আমি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের একটা প্রার্থী ছিলাম। আমার ওপেন দেখতা বুথের মধ্যে তার স্লিপ কেড়ে নিয়ে বললো, কাকিমা আমরা ভোট এগেছে, আপনি ঘর চলে যান। এভাবে যদি মহিলাদের
গণতান্ত্রিক অধিকারটা যদি হরণ করতে আরম্ভ করে, প্রশাসন নির্ভীক অবাক চোখে দেখছে। তাই আমি বাংলার মানুষকে, বাংলার মা বোনেদেরকে একটা কথাই বলতে চাই, নিজেদের ইজ্জত রক্ষার জন্য ঝাঁটা ধরুন, জুতো ধরুন, মানে আপনার গণতান্ত্রিক অধিকারটা রক্ষা করার জন্য যেভাবে গণতান্ত্রিক অধিকারটাকে রক্ষা করা যায়, তার জন্য দশভূজার রূপ ধরুন। তাছাড়া এই তৃণমূল, এই সন্ত্রাস তৃণমূলকে কোনোরকমভাবে কোনোরকম কাজ কুপকাজ করা যাবে না। দেখুন 4 তারিখে যেভাবে মানে বাংলার মহিলাদেরকে ঘর থেকে তৃণমূল অনেক মা বোনকে টেনে এনে তাদেরকে যেভাবে নির্যাতন করেছে, বাংলার অনেক মানে জেলাতে যাবেন, অনেক ব্লকে যাবেন, যেভাবে বাংলার মা বোনেরা নির্যাতিত হয়েছে, তাদের প্রতিশোধ তারা নেবে। তাদের ইজ্জত তো তাদেরকে রক্ষা করতে হবে, তাদেরকে তো পাল্টা জবাব তো দিতে হবে, নাহলে আমাদের সে ভারতবর্ষরা পরাধীনতা পরিণত হবে। মা বোনদের গণতান্ত্রিক অধিকারটা তো মানে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার নিয়ে তারা লড়তে পারবে না। অনুপ ঘোষ, সোনাকি মণ্ডল ফর মণ্ডল প্রেসিডেন্ট। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।